আজকে রেসিপি দই বেগুনের ট্যাংরা মাছের ঝাল। প্রথমে ট্যাংরা মাছটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দেব। চার থেকে 5 চামচ আমি দই দিয়ে দিয়েছি, প্রায় 50 থেকে 100 গ্রাম মতো দই দিয়েছি। এবার জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এরকম মাছ খেতে খুব ভালো লাগে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেটা আমরা ডেইলি ইউজ করি, সেই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আদা রসুন বাটা দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে আমি সর্ষের তেলও দিয়ে দেবো। সবটা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে রেখে দেবো। এটা মাখিয়ে রেখে দিলে কি হবে, মাছটা নরমও হয়ে যাবে। আর মাছের মধ্যে যে গন্ধটা থাকে, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিলে এটা কি হবে, সুন্দর একটা টেস্ট এসে যাবে। এইভাবে মাছটা সুন্দর করে আমি মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। মাছের আঁশটে যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আর মাছটা নরমও হয়ে যাবে। যেহেতু মোটা মাছ হয়, এটা ভেজেও করা যায় কিন্তু বড্ড ফাটে, সেই জন্য এই মাছটা এরকম কষিয়ে খেতে খুব ভালো লাগবে। দই দিয়ে বেগুন দিয়ে এরকম মাছ করে খান, খুব মুখটা চেঞ্জ হবে এবং টেস্টও আসবে। 2 ঘন্টা আমি প্রায় মাছটাকে সুন্দরভাবে মেখে রেখে দিয়েছি, আর এপিট ওপিট করে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে সুন্দর করে লাল করে ভেজে তুলে রেখে দেবো। তারপরে এই তেলেই কি করব, আমি রান্নাটা করে নেবো। মাছগুলো কি হবে, এইভাবে যদি কষিয়ে রান্না করেন, তার একটা আলাদা স্বাদ, আলাদা টেস্ট, আলাদা ফ্লেভার আসে। আর ট্যাংরা মাছ খেতে খুব সুস্বাদু হয়, 1 কাঁটার মাছ হয়। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাংসের মতোই খেতে লাগে। আর এটা বেগুন দিয়ে করে খেলে খুব ভালো লাগে। এমনি গরম মশলা দিয়ে কষিয়েও খাওয়া যায়, আর বেগুন দিয়ে এইভাবে করে খেতে দই দিয়ে খুব ভালো লাগে। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি নুন হলুদ মাখিয়ে। এবার এই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দেখুন লাল করে বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলে একটা তেলের মধ্যে সুন্দর ফ্লেভার এসে যাবে। আর এর মধ্যেই কি করব, আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো। দিয়ে হালকা কষিয়ে আমি কি করব, জলটা দিয়ে দেবো। বেশি তেলটা দিলাম না এই কারণে, কারণ তেল দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। দেখুন এবার কি করব, আমি এর মধ্যে খালি এপিট ওপিট করে, আমি এটা মোটা মাছ যেহেতু, একটু জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। একদম এতে করার কিচ্ছু নেই, খুব সিম্পল রান্না, খুব কম সময় হয়ে যায়। শুধু মাছটা ম্যারিনেট করতেই যে সময় লাগে, কিন্তু রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। যদি এরকম রান্না করে খান, খুব ভালো লাগে, মুখে রুচি আসে এবং টেস্টটা একদম বদলায়। এরকম মাছ বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার মাছটা সুন্দর করে আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে মাছটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর ধিমে আঁচে মাছটাকে আমি তৈরি করব। যেহেতু মাছটা একটু মোটা মাছ, সেই জন্য আমি একদম গ্রেভি গ্রেভি, আপনারা যেরকম রাখতে চান সেরকম রাখবেন। আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান, মাখাই খাবেন। দেখুন গ্রেভি গ্রেভি হয়ে এসছে। এর মধ্যে আমি কি করব, বেগুনটা দিয়ে দেবো। যে ভাজা বেগুনটা ছিল আমার, সেই বেগুনটা কি করব, ওই মাছের মধ্যে আমি দিয়ে দেবো। আর দই দেওয়া রয়েছে, সেজন্য একটু টক টক ভাব লাগবে, খেতে খুব ভালো লাগবে। মুখের মধ্যে পড়বে যখন, মশলাটা খেতে খুব ভালো লাগে। দেখুন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন একদম ভেজে নরম করাই রয়েছে, একদম আমি লাল করে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছিলাম। ঝোলে ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনের মধ্যে এই ঝোলের ফ্লেভারটা চলে আসবে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা অপশনাল, কিন্তু দিলে ভালো লাগবে। গরম মশলাটা দিলে মাছের একটা আঁশটে গন্ধ সেটা একদম চলে যাবে। তাই এইভাবে মাছ করে খান, খেতে খুব ভালো লাগে। ট্যাংরা মাছ একটু মশলা মশলা খেতেই ভালো লাগে। দেখুন একদম গায়ে গায়ে চলে এসছে। গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করুন, খুব ভালো লাগবে ট্যাংরা মাছের এরকম ঝাল খেতে। বেগুন দিয়ে দই দিয়ে ট্যাংরার ঝাল রেডি হয়ে গেছে আমার মাছটা। আমি এপিট ওপিট করে দিলাম, একদম রেডি হয়ে গেছে আমার ট্যাংরা বেগুন দিয়ে ঝোল।